হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো এখন চলে আসলাম যে আমরা কুরবানির মাংস রান্নার প্রস্তুতি চলছে। সো আম্মু নিজের হাতে আমাদের মাংসটা বসাচ্ছিল, কারণ সব সময় সে চায় তার ছেলেকে নিজের মনের মতো করে আর কি মাংসটা রান্না করে খাওয়াবে, এরকম অবস্থা। যাই হোক, আম্মু বারবার করে বলছিল যে মাংসটা আমি মাখায়া সুন্দর করে বসাই দিব, তারপর তুমি সুন্দর করে জাল টাল দিয়ে আর কি রান্না করবা আর কি। তো আমি আম্মুকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু নিজের হাতে মাংসটা বসান, তারপর আমি রান্না টান্না করবো আর কি। বসে জাল টাল দিব, নাড়া টাড়া দিব, দেখবো, সবকিছু করব, কোনো সমস্যা নেই। সো চাচিরাও পাশে দেখেন সুন্দর করে আমাদের একটা রান্নাঘরে মিলেমিশে সবাই মিলে যার যার মতো করে কুরবানির মাংস রান্নার জন্য বসাচ্ছিল। কেউ বসিয়ে দিয়েছে, আমাদেরটা মাখা চলছে। এই যে গাইস দেখো, আমি রাঁধুনি চলে এসেছি, সুন্দর করে রান্না টান্না করছি। আম্মু অবশ্য বলছিল, তুমি যে এখানে ভিডিও করতেছো, আমরা তো ওরকম পরিষ্কার টরিষ্কার করে এখানে নেইনি। আমি বারবার করে কাকিদের এবং আম্মুকে সবাইকে বলছিলাম, আমরা গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ বাংলাদেশের মানুষ সবাই জানে, যেহেতু আমরা গ্রাম বাংলা বাঙালি বলে কথা। সো এখানে আমাদের বিলাসিতা বা আলিশান কোনো কিছু দেখানোর মতো কিছুই নাই। সো বড় ধরনের রান্না টান্না হলে আমরা মাটির চুলায় বা আহ, চলে যাই আর কি। যদি মেহমান টেহমান আসে, অনেক অনেক রান্না হয়, তখন আমরা মাটির চুলায় রান্না করি। এর মধ্যে মানে চাপা মারার বা তেমন কোনো কিছুই নাই। আর এটা আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ রান্নাঘরে, মাটির রান্নাঘরে আর কি বিশাল স্পেস থাকে, খুব সুন্দর করে মানে ছড়ায় ছিটায় সুন্দর করে বসে রান্না করা যায় আর কি, আরামায়েশ করে। গাইস ঠিক আছে, তোমাদের সবার দাওয়াত রইলো, চলে আসো আর বেশি বেশি করে ভিডিও দেখো। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো। আমি যেহেতু নতুন, তো আমাকে সাপোর্ট করো, আমার প্রচুর সাপোর্টের প্রয়োজন। আশা করি তোমরা সেটা করবে।